আমাদের এই জরাজীর্ণ মন্দির, আমরা এই গ্রাম থেকে, মোহাম্মদপুর গ্রাম থেকে, সব থেকে গরিব মানুষ। আমাদের এই পুরা মন্দিরটা আমাদের ব্যক্তিগত টাকায় করা, বুঝছেন? আমরা এই 17 বছরে কোনো অনুদান পাইনি। এখানে যে মন্দির আপনারা দেখছেন সম্পূর্ণ ভক্তদের অনুদান এবং আমাদের কানাইনগর হরে কৃষ্ণ বিগ্রহ মন্দিরের যে সকল সদস্যরা আছেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা এই তিল করে এই মন্দির আমরা তৈরি করেছি। আমরা বিগত বছরগুলোতে অনেকবার চেষ্টা করেছি, সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে বা সরকারের যে দপ্তরগুলো আছে সেখানে আমরা অনেকবার চেষ্টা করেছি যে এই মন্দিরের জন্য অন্তত কিছু সাহায্য সহযোগিতা আসার জন্য, গেলে আমাদেরকে ওইভাবে কোনো রেসপন্স করে না। এবং এই পর্যন্ত আপনারা মন্দিরের যতটুকুন কার্যক্রম দেখছেন এখানে সরকারি কোনো অনুদানের 1টি টাকাও নেই। আমরা আমরা অবহেলিত বঞ্চিত, আমরা বঞ্চিত, বারবার আমরা বঞ্চিত হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা আমাদের এখানে যে প্রাপ্য পাওনা আমরা তা পাইনি। মাগুরা 2 আসনের 450-এর মতো পূজা মণ্ডপ হয়েছে। আমি সকল পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমি আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে যাতে পূজার ভিতরে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় প্রশাসনকে সহযোগিতা করে আমাদের নেতাকর্মীদেরকে পাশে রেখেছি। ইনশাল্লাহ সেগুলো ভালোভাবে হচ্ছে। আমি ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখলাম যে 17 বছর যাবৎ এই এলাকায় কোনো মন্দিরে তেমন কোনো অনুদান পাওয়া যায়নি। যেমন এই মন্দিরে 17 বছর যাবৎ যতবার নক করেছে ততবারই তাদেরকে রিফিউজ করে দেওয়া হয়েছে, কোনো প্রকার কোনো অনুদান দেওয়া হয়নি। অথচ বিশেষ কিছু মন্দিরে মনে করেন টোনকে টোন চাউল দিয়ে সেই চাউল বিক্রি করায় এক একটা মন্দিরে মনে করেন যে পরিমাণ অনুদান দিয়েছে যে 10 তলা পর্যন্ত বিল্ডিং হয়, এরকম করে দিয়েছে। তারা তাদের মতো করে ওই টাকাটা দিয়ে নিয়ে আবার পকেটে ভরতেছে, অথচ অনেক মন্দিরে কোনো অনুদানই দেওয়া হচ্ছে না। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি মাগুরা 2 আসনের এমপি হই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ এই আসনের কোনো মসজিদ, মাদ্রাসা, মন্দির অবহেলিত থাকবে না। যাদের প্রাপ্য যতটুকু তারা সবটুকু প্রাপ্যই পাবে। কোনো ব্যক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে কোনো মন্দিরের কাজ সংস্কার করা হবে না। আমরা এই মন্দির করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি এই মন্দির প্রতিশ্রুতি করে দেব। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, কেন মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।